হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে থাম্মা। মুভিটি পরিচালনা করেছেন অমর কৌশিক এবং প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা ও আরও অনেকে। এবং এটি 2026 সালে মুক্তি পেতে চলেছে। গল্প শুরু হয় দক্ষিণ ভারতের এক পুরনো নগরে, বিজয়নগরে। চিত্রনাট্য খুলে যায় 1500 সালের দিকে রাজা বিক্রমদেবের রাজত্বে। তার প্রাসাদের এক অংশে বন্দী রাখা হয় প্রাচীন দানব যক্ষসান, যিনি রক্তপান করে বাঁচেন, সূর্যলোকে দগ্ধ হন, আর তার অমরত্বের রহস্য লুকিয়ে আছে এক বোতলের পাথরে। রাজা তাকে পরাজিত করে বন্দী করেছিলেন এক বিশেষ মন্ত্রে, যার শর্ত হচ্ছিল যজ্ঞসান তখনই মুক্তি পাবে যখন কোনো মানুষের প্রেমে আবার রক্ত গরম হবে। এই অভিশাপের ইতিহাসে হারিয়ে যায়, কিন্তু শতাব্দীর পর তার প্রতিধ্বনি ফেরে। বর্তমান যুগে আসে আলোক গায়াল, দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরুণ ইতিহাসবিদ। তিনি এক গবেষণা প্রজেক্টে দক্ষিণ ভারতের প্রাচীন কিংবদন্তি ও দেবদানবের নথি খুঁজছেন। তার উদ্দেশ্য বিজয়নগরের অভিশাপ সত্য না মিথ্যা তা প্রমাণ করা। একদিন তিনি এক পুরনো মন্দিরের গুহায় খুঁজে পান রক্তে লেখা এক শিলালিপি, যেখানে লেখা আছে, যজ্ঞসান ঘুমোয় যতক্ষণ প্রেম বেঁচে আছে, সে জাগবে যখন প্রেম হবে মরণ। এক রহস্য তাকে কৌতূহলী করে তোলে। তিনি সরকারি অনুমতি নিয়ে সেই স্থানে গবেষণা শুরু করেন। এক ঝড় বৃষ্টির রাতে আলোকের দেখা হয় তাদাকা নামের এক মেয়ের সঙ্গে। সে স্থানীয় এক গাইড, খুবই রহস্যময়, চোখ দুটো সবুজাভ, ঠোঁটে অদ্ভুত হাসি, আর তার চারপাশে যেন এক ঠান্ডা হাওয়ার পরশ। আলোক ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। তদাকা তাকে সাহায্য করে মন্দিরের গুহা খুলতে, কিন্তু দর্শক বুঝতে পারে তদাকা কিছু লুকোচ্ছে। তার উপস্থিতিতে পশু মরে যায়, গাছ শুকিয়ে যায়, আর আলোকের শরীর ক্ষত হলে তা আশ্চর্যজনকভাবে নিজে থেকে সেরে ওঠে। একদিন আলোক মন্দিরের গুহায় প্রবেশ করে পাথরের মূর্তি স্পর্শ করতেই এক বজ্রপাত হয়, আর গুহার ভিতর থেকে অন্ধকার শক্তি বেরিয়ে আসে। যজ্ঞসান মুক্তি পায়। সে জানে শত বছর আগে যার প্রেমে সে মারা গিয়েছিল, সে নারী আজ তদাকার রূপের জন্ম নিয়েছে। তদাকা আসলে ধর্ম অমর, বোতলের রক্তধারী। সে আলোককে ভালোবেসে মানব জীবন বেছে নিয়েছিল, কিন্তু তার প্রেমই আবার যজ্ঞসানের মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। যজ্ঞসান আলোককে অভিশাপ দেয়, তুই তার প্রেমে পড়েছিস, তাই তুইও হবে আমার মতো রক্তপিপাসু। এরপর আলোকের শরীর বদলাতে থাকে, সূর্যের আলোয় জ্বলে যায়, রাতে তার চোখ লাল হয়ে ওঠে, সে মানুষের রক্তে আকৃষ্ট হতে থাকে। আলোক প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে তার শরীরে। সে ডাক্তারের কাছে যায়, কিন্তু কোনো ব্যাখ্যা মেলে না। ধীরে ধীরে তার ভেতরে বেতাল জেগে ওঠে। তদাকা তাকে বোঝায়, তুমি আমার মতো হয়েছ, কিন্তু তুমি চাইলে এই অভিশাপ ভাঙতে পারো। ভালোবাসা যদি ত্যাগ করতে পারো, তবেই মুক্তি। আলোকের ভেতরে শুরু হয় দ্বন্দ্ব। অন্যদিকে একদিকে তদাকার প্রতি প্রেম, অন্যদিকে নিজের মানবত্ব বাঁচানোর সংগ্রাম। যজ্ঞসান এখন মুক্ত। সে চায় আবার নিজের সেনাবাহিনী গঠন করতে, বেতালদের রাজ্য পুনর্গঠনের জন্য। তদাকা ও আলোক তার পথে একমাত্র বাধা। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি শুরু হয় এক অন্ধকার রাতে। গুহার ভিতরে লাল আগুন, বাতাসের অদ্ভুত শব্দ, আর তদাকার চোখে জল। সে জানে এই লড়াই শেষে কেউই আগের মতো থাকবে না। যজ্ঞসান তদাকারকে বন্দি করে আর আলোককে বাধ্য করে নিজের শক্তি ব্যবহার করতে, কিন্তু আলোক প্রেমের জোরে যজ্ঞসানের সঙ্গে লড়ে। তদাকার রক্ত ও আলোকের মানব হৃদয় মিশে যায় এক বিন্দুতে। ফলাফল, যজ্ঞসানের অমরত্ব ভেঙে যায়। আলোক সূর্যালোকের মুখোমুখি দাঁড়ায়। সে জানে এতে তার মৃত্যু নিশ্চিত। তবু সে বলে, যদি প্রেম অভিশাপ হয়, তবে আজ আমি সেই অভিশাপ ভাঙছি। সে সূর্যের আলোয় পা রাখে, তার শরীর ছাইতে পরিণত হয়। যজ্ঞসানও সেই আলোয় গলে যায়। তদাকা কাঁদতে কাঁদতে তার ছাই জড়িয়ে ধরে, তার চোখে প্রেম আর হারানোর বেদনা একসাথে। চিত্র শেষ হয় বহু বছর পর। এক নতুন শহরে এক বিশ্ববিদ্যালয়ে এক তরুণ অধ্যাপক মঞ্চে ইতিহাস পড়াচ্ছে। তার নাম অর্ণব গয়াল। চেহারায় আলোকের মতোই। তার ছাত্রদের মধ্যে এক নতুন মেয়ে, যার চোখে সবুজ ঝলক, নাম তদাকা শর্মা। ক্যামেরা ধীরে ধীরে
প্যান করে তাদের মুখের দিকে। পেছনে শোনা যায় সেই পুরনো লাইন, প্রেম মরে না, সে শুধু নতুন জন্ম খোঁজে। স্কিন কালো হয়ে যায় আর শেষে দেখা যায় থাম্মা শুধু হরর বা মিথোলজিক্যাল গল্প নয়, এটা প্রেম ও ত্যাগের, মানুষ ও অমরত্বের, আলো ও অন্ধকারের গল্প। আলোকার তদাকা আমাদের শেখায় ভালোবাসা যদি সত্য হয় তবে মৃত্যু কেবল একটা বিরতি। প্রেম আবার জন্ম নেয় অন্য নামে, অন্য দেহে, অন্য কালে। শেষ দৃশ্যে দেখা যায় মন্দিরের ভাঙা পাথরে লেখা সেই লাইনটি এখনো রক্তে ঝলমল করছে, যজ্ঞশান ঘুমোয় যতক্ষণ প্রেম বেঁচে আছে, সে জাগবে যখন প্রেম হবে মরণ। সো ফ্রেন্ডস, এটি একটি ইমাজিনেটিভ একটি স্টোরি যেটা আমি তোমাদের সামনে উপস্থাপিত করলাম, এবং ছবিটিকে দেখতে হলে বা পূর্ণ আনন্দ পেতে হলে অবশ্যই তোমাদেরকে মুক্তির জন্য, ছবিটি রিলিজের জন্য অপেক্ষা করতে হবে এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে তোমাদেরকে অবশ্যই যেতে হবে। ধন্যবাদ।